যদি কখনো কারোর সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপনই রেখে দিন। কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গা দখল করেছিলেন। না থাকুক সম্পর্ক, অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক আজীবন। তোমার শূন্যতা আমাকে কাঁদালো, আমার শূন্যতা তোমাকে কাঁদাবে না। কারণ আমার শূন্যতা তুমি অন্য কাউকে দিয়ে পূরণ করে নিয়েছ। তুমি থেকেও না থাকার মতো ছিলে, অথচ আমি ভেবেছিলাম তুমি আমারই ছিলে। অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলেও চেনা থেকে অচেনা হয়ে যাওয়ার গল্পটা অনেক ভয়ঙ্কর হয়। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। জীবনটা সেই মানুষটার সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। আপনি যদি অল্পতে অনেক কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবী অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই, তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো দাম বা গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায়, তাহলে ভেবে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ছেড়ে যেও না বলা মানুষগুলোই একসময় ছেড়ে চলে যায়। পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনেই বুঝবে যখন তোমাকেও কেউ অবহেলা করবে। তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেল, তুমি কখনোই বদলাবে না। সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছে তুমি। জীবনে যে একবার ঠকেছে, তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন। শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্টগুলো মানুষকে ঘুমাতে দেয় না। যাকে ভেবে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে শেষ হতে থাকবে, একদিন সেই বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। যার কাছে সম্পর্কের মূল্য সব থেকে বেশি, সেই সব সময় আগে সরি বলে। ভালোবাসা সবার প্রতি আসে না, আবার যার প্রতি আসে সে মূল্য বোঝে না। যাদের মনে মায়া বেশি, তাদের জীবনে কষ্টও বেশি। জীবনে যদি কষ্ট কম পেতে চান, তবে মন থেকে আগে মায়া ত্যাগ করুন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকেই সরে আসা উত্তম। দুজনের চাওয়াটা যদি একই হয়, তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়। ভালোবাসার মানুষকে কখনই কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। যাকে সত্যিকারে ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলো, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তার সময় এলেই বোঝা যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সে দোষ না করেও সরি বলে। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। তাকেই তুমি আগলে রাখো, তাকেই রাখো পাশে। অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসি। জীবনে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন,
পৃথিবীর সবথেকে সুন্দর ব্যক্তি কিন্তু সে। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনের কথা বলার ইচ্ছাই জাগে না। কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনোই ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্যে দুজনেই সমান চেষ্টা করে। কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ছোটোখাটো ভুলের জন্যে যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়। ভালোবাসা তো দূরের কথা, সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নিজের চাহিদাকে স্বামীর আয়ের উপর সীমাবদ্ধ রাখে। সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বের গুরুত্ব থাকা দরকার। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায়। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার ব্যথা কত। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকে ভালো মনে হয় না। বাবা এমন একটা দায়িত্ববান নাম, যিনি নিজের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে ভালো রাখেন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে, যার নাম ব্যস্ততা। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনোই ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনি উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়।
পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, যারা সর্বদাই উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, বদলে যাওয়ার কারণটা কেউ জানতেও চায় না। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়াটা খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। একজন জ্ঞানী ব্যক্তি তোমাকে বলেছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে পাওয়ারফুল কিছুই হয় না। সে হয়তো ভুলেই গেছে, টাকা ছাড়া এই কলমটাও কেনা যায় না। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলেই তুমি বেয়াদব। জীবনে কিছু কিছু সময় আসে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু একসময় মনে হয় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। আমি সবার মন ভালো রাখতে চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। মূর্খদের সাথে কখনোই তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। হাসতে হাসতে সে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে। তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবন চলাচ্ছে একা থাকা হাজার গুণ ভালো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। হারানোর সময়টা শুধু মিস করা যায়, কখনোই ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবি তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। যার কষ্ট সেই বুঝে। লোকেতে শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানি। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে,
ভুলে যায় উড়ার কৌশল। মানুষ সবচেয়ে বেশি ব্যাহা তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এই পৃথিবীতে প্রতিটা মানুষই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে।